মাছ নিয়ে আইছো তুমি ভাইজান। ইস, এই মাছের মাথার লেজটা যদি আমি খাইতে পারতাম। আমার মন চাইতেছে মাছের খোলের টুকরোটা খাইতে। ধরো অনেকটা কলজা ব্যবসা যা কিছু আছে সব খাই ভালো তোমরা অসুবিধা নেই। এই কি হলো রে? তোমার বইলা তোমার মাছটা দিয়ে দিলা কেন? খাইবা কি? আন যাও, তুমি আবার বাজারে যাইবা, আবার মাছ তরকারি কিনে নিয়ে আসবা, তারপর রান্ধবা। হ্যালো আব্বা। কিরে বা ফাতেমা, অনেকদিন তো তোর কোনো খোঁজ খবর পাই না। আব্বা, আমি অশান্তির মধ্যে আছি, নরকের মধ্যে আছি, জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। সে তো আমারে ভালোবাসে না, এটা ভালোবাসে তার পরিবার রে। আমার কোনো উপহার দেয় না, উপহার দেয় তার পরিবারের লোকজন। খাইতে গেলে পরিবারের লোকজন নিয়ে খায়। আমার সাথে চুপচাপ ঘুমায়ও না। আমি না থাকতে পারবো না, তুমি আমার এখান থেকে নিয়ে যাও। বাবাজি, আমার মেয়ে তো তোমার উপরে খুব রাগ করছে। সে তো তোমার বাড়িতে আর যাইতে চায় না। তুমি যেহেতু তারে নিতে আসছো, আমি তারে বুঝাই শোনায় পাঠানোর ব্যবস্থা করতেছি। তবে আমার একটা স্বপ্ন আছে, তোমার বিদেশে যাইতে হবে। চিন্তা করে দেখো, বিদেশে গেলে তোমার ইনকামও বেশি হবে, ধীরে ধীরে পরিবারের প্রতি এই বেশি মায়াটা কেটে যাবে। আমি বিদেশ যেতে পারবো। হ্যাঁ, আমার রোজগার হয়তো আমার কম, কিন্তু তাতে খুব একটা অসুবিধা কিছু নাই। আমি মোটামুটি সচ্ছলই আছি সবাই নিয়ে। আমার কাছে পরিবারটা আগে, আমি এইভাবেই থাকতে চাই সোজা কথা। দেখো, আমি তোমার আজকে সাফ সাফ করে দিতেছি, তুমি যদি বিদেশে না যাও, পরিবার নিয়েই থাকো, তাহলে তুমি পরিবার নিয়েই থাকো। আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। দাও ডিভোর্স দাও। আমার পরিবার আমার সরিয়ানা অংশের মতন, ওই পরিবার আমি থাকতে পারবো না। ঠিক আছে, তুমি যখন তোমার পরিবারে থাকতে পারবাই না, আগে তোমার পরিবার আর মেয়ে তোমার ডিভোর্স দিয়ে দিই। এই যে লাইন মেরা দিছি, দে 500 টাকা দে। ভাই আমার কাছে এখন টাকা নাই, আমি পরে দিব। এই খেলার মধ্যে কোনোদিন বাকি হয় নাকি? হ্যাঁ, ভাইজান আসলে তার কাছ থেকে টাকা নিয়ে আমি আপনাকে টাকা দিয়ে দিব। এই খারাপ টাকা না দিয়া এখান থেকে এক পাও লড়তে পারবে না। একবারে বাইরে আড্ডি গুড্ডি মেরে যাবেন। এই কি কইলেন আপনি? পুরো মানুষ হচ্ছেন বলে আপনি যা ইচ্ছা তাই করে দেবেন? কত বড় সাহস আপনার! তুই আমার গায়ে হাত দিছ, জুয়া খেলার টাকা নিয়ে তুই আমার গায়ে হাত দিছ। এই লাগলো তো বাইরে খান বাইরে। এই কি রে? এই খবরদার! এই খবরদার! খবরদার! কি হইছে? আরে বাঁচছে মনে হয়। আমার চাকরিটা গেছে গেল। হাই 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 হাই, একটা চাকরি করতো, সে চাকরিটা করলে সংসারটা চলতো। এখন আমরা খাবো কি? সংসার চলবো কেমনি? এত চিন্তা করো না তোমার। তোমার মনে অসুবিধা আছে না? ওই কামাই করবো, ওর কামাইতে এখন সংসার চলবো, অসুবিধা কি? আমি পারবো না। মানে কি পাগলা করতে কাম পাইছে? তোমার মতো একটা ল্যাংড়া মানুষের আমি বাড়ির মধ্যে বসায় বসায় খাবো? কান খুলে শুনে রাখো, আমি সাপ সাপ পেয়ে দিতেছি। আমি কামাই রোজগার করে তোমার খাওয়াতে পারবো না। তুই আমার লেমরা করলি। শোনেন ভাইজান, আপনার ছোট ভাই তো এমনি বেকার। আমি একটা কথা কই, আপনার এই বাড়িতে থাকার দরকার নাই, শ্বশুর বাড়ি চলে যান। আমার বাড়ি, আমার ঘর, তোমরা সবাই আমার। আর সে সব কিছু ফালাই আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো। আপনি ল্যাংড়া মানুষ, আপনার ধৈর্য পুকুরে গোসল করাইতে হয়, বিছানায় তুলে দিতে হয়। আমি আর এসব দায়িত্ব নিতে পারবো না ভাইজান। যাও তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। তরে বাসায় থেকে আমার ঠ্যাংটা আমার ছেড়ে। তরে বাসায় থেকে আমার ঠ্যাংটা তো আছে। মানে বাচ্চাকে যায় তোমার ঠ্যাং মারিতে আমার লাগে গা ঠকেন মারামারি করতে আমি কইছি। বুঝা নাইছি, বুঝা গেছি বুঝা। তুমি এখানে আসো, এই খবর পাই আমি আসছি। কি হয়েছে কত? আমি অচল হয়ে গেছি। জাগল লাগে এত কিছু করলা, এখন বাই করে দিল। আমি তোমারে বলি, আমার আপন মনে করছি। আপনার কেউ নাই আমার। আছে, তুমি আছো, আমি সারা জীবন তোমার পাশে আছি। চলো আমগো বাড়িতে চলো। মা, আমগো আব্বাই তো ছোটবেলায় মরে গেছে, আর বড় ভাইজান তো বাড়ি ছেড়ে চলে গেছে। এখন এই বাড়ির সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছুর মালিক কে? দুই ভাই বোন না? আজকের মধ্যে সমস্ত সম্পত্তি আমগো দুই ভাই বোনের মধ্যে ভাগ করে দিবা। মামা, আর সম্পত্তি ভাগ করবা তোমরা? সম্পত্তি আমার। কি সব সম্পত্তি আমার? মানে একদম উল্টাপাল্টা কথা কইবেন না, কইয়া দিলাম। নইলে কিন্তু একটা ঠ্যাং তো ভাঙ্গা আছে, আর একটা ঠ্যাং আমি ভাঙ্গা ফেলামু। কি বলবো চাচ্ছি? লেগরাবি লেগরা না, আমার বাপে মরে যাওয়ার আগে সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে, আমার নামে। আমার স্বামী এই কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না। জানতাম আপনি বিশ্বাস করবেন না, কেউই বিশ্বাস করবেন না। দলিল লয়ে আইছি। দেখে হাই আল্লাহ, মহসিন আব্বা মরে যাওয়ার সময় তো সব সম্পত্তি ভাইজান আমার লিখে দিয়ে গেছে। ওই আছে, তুই আমার এই কথা আগে কস না কেন? তোমাকে কই নাই, কারণ তোমাকে কষ্ট দিতে চাই নাই মা। তোমার সৎ মা, এটা আমি কোনোদিন মনে করি না। আপন ভাই মনে করছি, পরিবারটা নিজের মনে করছি, একদম আমার নিজের পরিবার। আমার ভাই, সৎ ভাই না। তোমার বোন বুকে হাত দিয়ে কেউ করতে পারবা কারো কোনো চাওয়া কোনোদিন অপূরণ রাখছি? আমি যে একটা কুত্তা, আমি যে একটা রাস্তার কুত্তা, এটা তোমরা বুঝাই দিচ্ছে। বাড়ি আমার, সব সম্পত্তি আমার। গেট আউট, বেরাও সবাই বেরাও। ভাবি, তুমি ভাইজান একটু বুঝাও না। তুমি বুঝানোর কি আছে? আমার স্বামী যেটা করতেছে একদম ঠিক কাজ করতেছে। তোমরা কথা ভাববা, নিজের সন্তান পর্যন্ত নিতে চায় তোমরা। তখন এসে একটা বিপদে পড়লো, আর বাড়ি থেকে বাইর করে দিলাম। তোমাদের বাড়ি থাকার কোনো অধিকার নেই, তোমরা বাইরে যাও। একটা কথাও শুনতে চাই না আমি, সবাই বেরাও।